গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেকদিন পর নিয়ে এসেছি একটা নতুন একটা ভিডিও, যেটা হচ্ছে লসাগু গসাগু। তো চলো বেশি দেরি না করে কোশ্চেনের দিকে যাওয়া যাক, ঠিক আছে? তার আগে বলে দিচ্ছি, তোমাদের যদি আমার ভিডিও দেখে কোনো একটু যদি হেল্প পেয়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো ডাইরেক্ট চলে যাই কোশ্চেনে। প্রথম কোশ্চেন কী বলছে? 2/3, 4/7, 8/5 এর গসাগু কত? কী বলছে? এর গসাগু। যখন তোমরা এরকম কোশ্চেন দেবো তখন কী লেখা আছে এখানে? গসাগু। গসাগু মানে কি? গসাগু মানে উপরেরটা এসসিএফ, নিচেরটা করতে হবে এলসিএম, ঠিক আছে? তো দেখো এবার কি আছে? 2/3, 4/7, 8/5। এদের এসসিএফ মানে কি? হাইয়েস্ট কমন ডিফারেন্স। তাহলে এদের যে এদের এসসিএফ কী হবে? এই 2, এই 4, এই 8 এসসিএফ কী হবে? 2 হবে। আর 2 যদি হয়, আর এদের এলসিএম মানে কি? এদের কি গুণফল। তাহলে 3 7 21, 21 5 কত? 105। তাহলে 2/105 কে হবে এটার অ্যান্সার, যেটা হচ্ছে অপশন নাম্বার এ। নেক্সট কী বলছে? 3/7, 5/8 এবং 4/5 গসাগু। কী বলছিলাম? গসাগু। কী বলছে এখানে? গসাগু। তাহলে গসাগু মানে কি? উপরটা এসসিএফ, নিচেটাকে এলসিএম। তাহলে 3/7, 5/8 আর 4/5 কি? এসসিএফ। এবার দেখো এদের এসসিএফ 3, 3, 5, 4 এসসিএফ কী হবে? 1 হবে, কারণ এদের মধ্যে কোনো কি কমন ডিফারেন্স নাই, যার জন্য কী হবে? 1 হবে উপরে। ওকে। এবার এলসিএম মানে কি? এলসিএম মানে এদের কি গুণফল। 5 8 40, সাথে কত? 280। তাহলে 1/280 আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে অপশন নাম্বার বি। এবার দেখো ওটা হয়ে গেলো কি একটা দশমিকে। এবার দেখো এবারে পয়েন্টে দিবে, পয়েন্টে। তাহলে পয়েন্টে দিলে আমরা কী করে করবো? সেম নিয়ম, জাস্ট একটু কি বুঝতে হবে, ঠিক আছে? কী বলছে? 0.2, 0.02, 0.22 এদের কি গসাগু। কী বলছে? গসাগু। তাহলে গসাগু মানে কী বলছিলাম? মনে করো আবার এসসিএফ বাই কি? এসসিএফ বাই এলসিএম, রাইট? তাহলে দেখো কী বলছে? 0.2 আমি কী লিখতে পারি? 2/10 লিখতে পারি। 0.02কে আমি কী লিখতে পারি? 2/100 লিখতে পারি, কমা 0.22 এটাকে আমি কী লিখতে পারি? 222/1 2 3 আছে, এই জন্য কি 3টা 0। 10 অঙ্কের পর 3টা 10 অঙ্কের পর 3টার জন্য কি 3টা 0, ঠিক আছে? তাহলে অঙ্ক শেষ। তাহলে এবারে এদের যে এসসিএফ, এদের এসসিএফ কী হবে? অবশ্যই 2 হবে, কারণ 2 দিয়ে সবকে ভাগ যাবে 2 দিয়ে, তাহলে অবশ্যই কত? 2 হবে উপরে। নেক্সট এবার এদের যে এলসিএম, এদের এলসিএম কত হবে? 10, 100 এবং 1000 এলসিএম কত হবে? অবশ্যই 1000 হবে। তাহলে 2কে 1000 দিয়ে ভাগ করলে কত হবে? 1 2 3, 3টার পর কত? দশমিক হবে। তাহলে 1 2 3, 3টার পর দশমিক কত? অপশান ডি হবে। এটা এটা কি হবে না, কারণ 2 দিয়ে আছে অপশান, তাহলে অপশান ডি হবে, ঠিক আছে? নেক্সট 4 নম্বর 0.4, 0.48, 0.66 এদের কি গসাগু? তাহলে চল লিখি। 4/10 লিখতে পারি। 0.0 কত? 8/100 লিখতে পারি। 0.016 এ থেকে আমি কি লিখতে পারি? এখানে 16/1 2 3, মানে 3টা 0 লিখতে পারি, রাইট? এবার নেক্সট কী লিখবো? এসসিএফ গসাগু বলছে না, মানে কি এসসিএফ। তাহলে এটার এসসিএফ কত হবে? 4 হবে, কারণ 4-এর দিকে সকল ভাগ যাবে, তাহলে 4 বাই। এবার এদেরকে এলসিএম, তাহলে 10, 100 আর 1000 এলসিএম কত হবে? অবশ্যই 1000 হবে, তাহলে 1000। এবার দেখো 4কে যদি ভাগ দেখো 1 2 3টা আছে, তাহলে 3টা পরে কি দশমিক বসবে, তাহলে 1 2 3, তাহলে 1 2 3 কত হবে? অপশান ডি, ঠিক আছে? নেক্সট এবার গসাগু হয়ে গেলো শেষ। এবারে আসলো কি এলসিএম, মানে কি আসলো এখানে লসাগু। তাহলে দেখো লসাগু করলে কী বলবো? তাহলে উপরে কি এলসিএম, নিচে কি এখানে এসসিএফ, মানে পুরোই অপোজিট, ঠিক আছে? তো দেখো 4/5, 12/8, 16/3। তাহলে এই 4, এই 12, এই 16 এলসিএম কত হবে? অবশ্যই কত? 48 হবে, 48 ভাই। এদের এসসিএফ কত হবে? এদের 5 আর 3 কোনো কি এখানে, তাহলে এসসিএফ কত হবে? 1। তাহলে 1কে 48 ভাগ করলে কত হবে? অ্যান্সার 48ই হবে। নেক্সট
0.03, 0.999, 0.3 এদের লসাগু। তো লসাগু মানে কি বললাম, উপরে এসসিএফ নিচে উপরে এলসিএম নিচে এসসিএফ। তাহলে 0.3কে আমি 0.3 কি লিখতে পারি আমি 3/1 2 না 100 লিখতে পারি। তারপরে 9/1 2 3, তাহলে 3টে 0 লিখতে পারি, কমা 0/3 কত 3 আমি কি 10 লিখতে পারি। ঠিক আছে, এবার কী বলছে এদের তাদেরকে এলসিএম, তাহলে 3 9 3, এদের এলসিএম কত হবে 9 হবে। এদের এসসিএফ কত হবে আর এদের এসসিএফ কত হবে 10/এসসিএফ 10, এসব কত হবে 10/এসসিএফ, তাহলে 10। ভুল করে এটাকে হাজার করো না, কারণ এটা কি এটা এলসিএম বলেনি, কারণ নিচেটা কি এসসিএফ হবে। এসসিএফ হাইস্ট কোন ডিফারেন্স কত 10, সকল ভাগ যাবে, তাহলে 10 হচ্ছে। তাহলে এখানে ভাগ করলে কত হবে 0.9, অপশান সি। নেক্সট, এবার এখান থেকে কি টাইপ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, টাইপ চেঞ্জ। দুটি সংখ্যার লসাগু কত 975 এবং গুণফল কত এত, সংখ্যা দুটি গসাগু কত, বহুত ইজি। জাস্ট যখনই লসাগু এত গুণফল দিয়ে তখন কি গসাগু, তখন কী করবো না শুধু ভাগ করবো। 14625 ভাগ 975, ঠিক আছে। তো কত দিয়ে যাবে এটা 9 দিয়ে না 2, এখানে অপশন দেখো 9 দিয়ে কত হয় 18 হয়, তাহলে 2 দিয়ে যাবে না। লাস্টে 5 আছে, এটা 5 আছে, তাহলে 5 দিয়ে ভাগছে, তাহলে কত এটা 15 দিয়ে ভাগবে, এটা কাটাকাটি করলে কত হবে এটা 15 হবে। এইভাবে তোমাদের শিখতে হবে যে কীরকম করে একটা জিনিস আমরা না কাটি ডাইরেক্ট আমি অ্যান্সারে যাইতে পারবো। দেখো আবার বলতে দেখো এখানে কত 9, অপশান 2 আর 2 আছে না 2, তার 9 সঙ্গে 2 গুণ হলে কত হবে 18 হবে, কিন্তু এখানে কত আছে এখানে 14 আছে, তাহলে অবশ্যই এটাকে একবার দিয়ে যাবে, একবার দিয়ে দেখো। আর লাস্টে এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে 5কে কত দিয়ে গুণ করলে 5 হবে, অবশ্যই 5 দিয়ে গুণ করলে, তাহলে 5 দিয়ে গুণ করলে 15, এটা হচ্ছে ট্রিক, ঠিক আছে। নেক্সট, দুটি সংখ্যার লসাগু এত গসাগু হতো। আচ্ছা এবার চলে এসে সূত্র, ঠিক আছে। সূত্র কি এলসিএম ইন্টু এসসিএফ ইকুয়ালস টু এ ইন্টু বি, মানে একটি সংখ্যা দুটি সংখ্যা, ঠিক আছে। এখানে বলছে এলসিএম কত এখানে 1920, ঠিক আছে। এলসিএম কত এখানে 1920, এসসিএফ কত 16, একটি সংখ্যা কত এখানে বলছে, এখানে একটি সংখ্যা বলছে এখানে 128, তাহলে অপরটি কত মানে আমাকে বি কত আমাকে বের করতে হবে। চলো কাটারি করি, কাটারিগুলো এখানে হবে যে 16 দিয়ে কাটি 16 8 6 48, 8 দিয়ে কাটবে, ঠিক আছে। 8 দিয়ে এটাকে কাটলে কত হবে 8 দুগুণি 16, 3 24, 3 32, 2 4 0, অপশান বি। নেক্সটে যাওয়া যাক, চলো। সেম কত সেম যে গসাগু লসাগু এত গসাগু 12, একটি সংখ্যা 60, অপরটা কত। তাহলে কী বললাম যখন এরকম দেখুন কী বললাম যে এলসিএম ইন্টু এসসিএফ ইকুয়ালস টু এ ইন্টু বি, রাইট। তো চলো দেখি এলসিএম কত 540 ইন্টু 12 ইন্টু এ কত 60, তাহলে অপরটি বি আমাকে বের করতে হবে। তো 12 5 60, 5 দিয়ে কাটলে 5 1 5 0, 5 8 40, কত হবে 108, আমাদের অ্যান্সার দাঁড়ায় যাবে, ঠিক আছে। সেম না তো ডাইরেক্ট করি এবার 2310 ইন্টু গসাগু কত 30, একটি সংখ্যা কত 210, তাহলে অপরটি আমাকে বের করতে হবে। তো চলো কী করবো 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 3 7 21 7, 7 দিয়ে কাটলে 3 7 21 21, 2 21, 3 7 21, 3 3 0, তাহলে অপশন কত বি। নেক্সট কী বলছে লসাগু এত গসাগু কত, তো আশা করি তোমরা এটা অঙ্ক পারবা। তো তোমাদের এটা কি হোমওয়ার্ক, তোমরা এটা কী করো সবাই কমেন্টে জানিয়ে দেবে যে এটার অ্যান্সার কত। চলো নেক্সট, এবার দেখো এবার টাইপ চেঞ্জ, হ্যাঁ কী বলছে এবার কি আগে ছিল কি গসাগু লসাগু, কিন্তু এবার কী বলছে এখানে অনুপাত দেবে, কী দেবে অনুপাত দেবে, ঠিক আছে অনুপাত। তাহলে 3:5 যে অনুপাত, তাহলে গসাগু কত 8, তাহলে লসাগু কত। যখনই গসাগু দিয়ে তোমাকে লসাগু বলবে, অনুপাত দিয়ে তোমাদের গসাগু বলবে আর লসাগু বের করতে তখন তোমরা কী করবো ডাইরেক্ট এই দুটো যে অনুপাত আছে অনুপাত 3:5, গসাগু কত 8, তো 8-এর সঙ্গে কি 3 5 কত তাহলে 15, তাহলে 15 ইন্টু 8কে করে দেবে, তাহলে অ্যান্সার কত তাহলে 120, ঠিক আছে। বা তোমরা এটাকে এইভাবে অন্যভাবে করতে পারবা। কীভাবে এটা অন্যভাবে,
এটা করলে কি শর্টে হবে, বা একটা হয়ে এটা করা যায়, যেটা হচ্ছে দেখাচ্ছি চলো, যেটা হচ্ছে একটু বড় হবে আর কি লেন্থি। তাহলে 8 আছে না, 8 কত 3:5 আছে, এতে গসক কত আছে, গসক কত আছে 8 আছে, তাহলে 8 3 কত হবে, তাহলে 24, 8 5 কত হবে 40। তাহলে এই দুইটা কি লাগবে এখানে এলসিএম, এলসিএমগুলো সেম কত আসবে অ্যান্সার, অ্যান্সার এখানে 120 আসবে। ঠিক আছে, এটা একটু লেন্দি হচ্ছে, তো শর্টকাটে করলে গুণ করে জাস্ট গুণ করতে বাস। নেক্সট, দুটো সংখ্যা নম্বর 3:4 এবং গসাগু 4, তাহলে 3 4 কত 12, 12 4 কত 48 অ্যান্সার। কেউ বলছে 3:4 আছে আর কত 4 আছে, গুণ করতে হবে না, 3 4 কত 12, 12 ইন্টু 4 কত 48, 48 আমাদের কি অ্যান্সার। বা এটা আরেকটা নিয়ম, এটা কী আছে, এটা আরেকটা নিয়ম কী বলছিলাম দেখাচ্ছি, চলো আরেকটা নিয়মে দেখাচ্ছি আরও। কত বলছে 3:4 আছে, 3:4, 3:4 গসগু কত 4 যদি হয়, তাহলে 4 3 কত 12, 4 4 কত 16, তাহলে 12 ও 16 এলসিএম কত হবে এখানে 48, মানে ঘুরে ঘুরে একই দেখাচ্ছে। তো এত ঘুরে ঘুরে কী দরকার, আমরা কি ডাইরেক্ট করে শর্ট নেমে করবো। শর্টের গিয়ে পরীক্ষায় কী করতে, পরীক্ষা আমাদের যে যেটা অঙ্ক মুখে মুখে করতে পারবে তা তত লাভ, বিনা পেন ইউজ করে কি তত লাভ, তো সেটাই দেখালাম ওখানে। ঠিক আছে, নেক্সট 2 7:9, এটা সব থেকে যে অঙ্ক, এটা 7:9 কী বলছে, বড় সংখ্যা, বড় কোনটা এখানে, গসগু কত, গসগু 5, তাহলে বড় কত রে, বড় 9, তাহলে 5 9 কত 45, অপশান সি। নেক্সট কী বলছে 4:5 হচ্ছে 4:5, আর এদের কী বলছে, এবার বলছে লসাগু, আগে ছিল কি গসাগু, এবার বলছে লসাগু। তাহলে 4:5 যদি হয়ে থাকে, তাহলে দেখো এটা কি, এটা গুণ করবো, 4 5 কত 20, 60 দেশে লসাগু, তাহলে 20 দিয়ে ভাগ করবো, এটা কত হবে গসাগু, তাহলে গসাগু হবে 3। ঠিক আছে, নেক্সট কত বলছে, অনুপাত কত 7:9, 7:9 গসাগু কত, গসাগু তোমার হচ্ছে 5, তাহলে 5, তাহলে বড় বড় কত 9, তাহলে 5 9 কত 45 অ্যান্সার, 45 অ্যান্সার। যদি যদি বলতো যে হচ্ছে ছোটো কত, তাহলে 35 হতো, 500 কত 35, তাহলে ছোটো বললে 25 অ্যান্সার। নেক্সট কী বলছে, আচ্ছা 5:9 লসাগু বলতে হবে 3 6 লসাগু, দুটো গুণ করলে কত হবে 5 9 কত 45, এটা ভাগ করে কত 45 80 না, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি। নেক্সট 7:9, ঠিক আছে, লসাগু তো লসাগু বলতে 630 না, তোমরা কী করবে এটাকে, এটা গুণ করবো কত হবে 63, কিন্তু এখানে বলতে হবে 630 বাই 63, ভাগ করলে কত হবে 10, তাহলে একের মান 10, তাহলে আমাকে লাগবে কত বড়, বড় কত 9, তাহলে ইন্টু কত 9 9 9 কত 90 অ্যান্সার। আচ্ছা আচ্ছা, আজকের জন্য এখানে শেষ। আশা করি তোমাদেরকে এটা ভিডিও সব থেকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কী করো, তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবা, লাইক কমেন্ট করো, এবং লাইক করো কমেন্ট করবা। তো চলো বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।